মনে রাখবেন কোরআনে কারিমে অসংখ্য আয়াত আছে কুল দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? এটা এমন কুল না, নদীর কুল না, বা এটা সাগরের কুল না, পুকুরের কুল না। কোরআনে কারিমে দুই প্রকারের কুল আছে। একটা কুলের অর্থ হচ্ছে সকল কিছু, সকল বস্তু। আর একটা কুলের অর্থ হচ্ছে কি, হে রাসূল আপনি বলেন। সুবহানাল্লাহ বলেন না? আমি যদি বলতে চাই অনেক বলতে পারবো। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাহ কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাসুদ্দুনা কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। আছে না নাই? এরকম অসংখ্য আয়াত আছে। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল দিয়ে শুরু। মনে রাখবেন কোরআন কারিমে কুল দিয়ে যে সমস্ত আয়াতগুলো সূচনা হয়েছে, সে সমস্ত আয়াতগুলো বান্দাদের জন্য স্পেশাল মেসেজ। স্পেশাল কি মেসেজ? ইম্পর্টেন্ট কিছু আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ তাআলা কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে আমাদেরকে স্পেশাল কি জানান দিচ্ছে, এবার সেটা শুনুন। আল্লাহ এখানে শুরু করেছেন কি? কুল আউযু বিরাব্বিন নাস। হে রাসূল আপনি বলে দিন আমি আশ্রয় প্রার্থনা করছি মানব জাতির রবে। সুবহানাল্লাহ বলেন না? কার? মানব জাতির রবে। বিরাব্বিন নাস। আশ্রয় কার কাছে চাইবেন? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিনা? বলেন না, শিক্ষা দিয়েছেন কিনা? আশ্রয় কার কাছে চাইবো? আমরা আল্লাহর কাছে চাইবো। যতই বিশাল বিপদের সম্মুখীন হন না কেন, আল্লাহর কাছে যখন আপনি আশ্রয় চাওয়ার মতো চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই 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 আপনাকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? সূরা নাস। তার প্রমাণ কি? সূরা ফালাক। আল্লাহ আরেকটা বিষয় এখানে জানান দিচ্ছেন, রব্বিন নাস বলে, বান্দা আমি তোমাদেরকে জানান দিতে চাই কোন কায়নাতের রব হচ্ছেন শুধুমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি কোন ব্যক্তিকে যদি বলেন হে রব, বলতে পারবেন? রব একমাত্র কাকে বলা যাবে? বলেন কাকে বলা যাবে? আল্লাহকে বলা যাবে। তাফসীরে রাওয়ায়ুল বায়ানের মধ্যে লেখা হচ্ছে, গুরুত্বপূর্ণ কথাগুলো একটু মনে রাখবেন। লা ইউকালু ফি গায়রিল্লাহি ইল্লা বিল ইজাফাতি। ইজাফত করা ব্যতীত, সম্বন্ধ ছাড়া, অন্য একটা শব্দ ব্যবহার করা ব্যতীত কোন ব্যক্তিকে আপনি রব বলতে পারবেন না। চাই সে অনেক ক্ষমতাবান ব্যক্তি হোক, অনেক শিল্পপতি হোক, অনেক জমিদার হোক, অনেক সম্পদশালী হোক, আপনার অভিভাবক হোক, আপনাকে লালন পালন করেছে, বড় করেছে, এরপরেও আপনি তাকে কি রব বলতে পারবেন? বাবাকে যদি বলেন আপনি এই আমার রব, বলতে পারবেন? রব কখনো বলা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, লা ইয়াকুল আহাদুকুম আতি'ন রাব্বাকা। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন এরকম না বলে আতি'ন রাব্বাকা, যে তোমার অভিভাবককে তুমি কি করো? আহার করাও। কি করাও? খাদ্য দাও। ওয়াদ্দি রাব্বাকা ওয়াস্তি রাব্বাকা, এরকম বলা যাবে না। তো কি রকম বলতে হবে? রবের ক্ষেত্রে আপনি কাউকে রব বলতে চাচ্ছেন, সে ক্ষেত্রে আল্লাহ রাসূল আমাদেরকে জানান দিচ্ছেন রব না বলে তাকে সাইয়্যিদি বলুন। কি বলুন? সাইয়্যিদি, মাওলা বলুন। আপনি আপনার অভিভাবককে আপনি মাওলা বলতে পারবেন, সাইয়্যিদি বলতে পারবেন। বুঝতে পেরেছেন? তবে কি বলা যাবে না? রব বলা যাবে না। হে আমার ইয়া সাইয়্যিদি,
আমি আমার বাবাকে কি বলতে পারবো? ইয়া সাইয়্যিদি। আমি আমার অভিভাবককে ইয়া সাইয়্যিদি বলতে পারবো। আমি আমার মাওলাকে ইয়া সাইয়্যিদি বলতে পারবো। আমি আমার শিক্ষককে ইয়া সাইয়্যিদি বলতে পারবো, অথবা মাওলায়া বলতে পারবো। বান্দাকে রব বলা যাবে কখন? এজাফত করে। কিভাবে? রব্বুল বাইতি, ঘরের মালিক বলা যাবে। বুঝতে পেরেছেন? ইয়া রব্বাল বাইতি, হে ঘরের মালিক, এরকম বলা যাবে। ইয়া রব্বাল ইবিলি, উটের মালিক। ইয়া রব্বাল বাকারা, গাভীর মালিক। ইয়া রব্বাল সাইয়ারা, হে গাড়ির মালিক। ইয়া রব্বাল আইনা, পরিবারের প্রধান। ইয়া রব্বাল আমাল, নিয়োগকর্তা। এইভাবে বলা যাবে। ডাইরেক্টলি ইয়া রব এরকম বলা যাবে না। নিষেধ করেছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা এখানে রব দিয়ে কেন শুরু করেছেন? তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা হচ্ছে, ফাআলামা বিযিকরিহিম আন্নাহু রাব্বুল লাহুম। আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, বান্দা তোমাদের একটা রব আছে। আমি যাদেরকে সৃষ্টি করেছি, আমার বান্দাদের একটা রব আছে, সে বিষয়টা আমি স্মরণ করিয়ে দিচ্ছি। আমি আমার বান্দাদেরকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? দুনিয়ার কাউকে যেন আমরা রব না মানি, এক আল্লাহকে যেন রব মানি, সে বিষয়টা আল্লাহ প্রথম আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি বলে? কুল আউযু বিরাব্বিন নাস। 2 নম্বর আয়াত, মালিকিন নাস। মানব জাতির মালিকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস, মানব জাতির মাবুদের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা এখানে নিজের 3টা গুণাবলী উল্লেখ করেছেন। কয়টা বিষয়? আওয়াজ দিয়ে কথা বলুন। আল্লাহ তাআলার 3টা গুণাবলীর কথা বলেছেন। রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই 3টা গুণাবলী বর্ণনা করার তাৎপর্য কি? আল্লাহ বান্দাদেরকে জানান দিচ্ছেন, তোমাদের প্রতিপালক হচ্ছেন একজন, আমি আল্লাহ। তোমাদের মালিক হচ্ছেন একজন, আমি আল্লাহ। আর তোমাদের মাবুদ হচ্ছেন একজন। তোমরা যার ইবাদত করবে, দুনিয়ার কারো ইবাদত করতে পারবে না, আমি আল্লাহর ইবাদত করবে। আমি তোমাদেরকে সেই বিষয়টা স্মরণ করে দেওয়ার লক্ষ্যে আমার 3টা গুণাবলী এই কোরআনে কারীমের এই সূরার মধ্যে আমি উল্লেখ করেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমরা সচরাচর এই সূরাগুলো পড়তে থাকি। এখানে কি বলতে চেয়েছে, তাৎপর্য কি, তাফসীর কি, এটা আমরা অনেকে জানি না। আশ্রয় চাচ্ছে, কোত্থেকে আশ্রয় চাচ্ছে সেটা তো এখনো বলা হয় নাই। বলেছি এখন তো আশ্রয় চাচ্ছে। কিসের আশ্রয় চাচ্ছে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শাররুন মানে হচ্ছে কি? মন্দ। শাররুন মানে খারাপ কাজ, মন্দ কাজ, অবৈধ কাজকে শাররুন বলা হয়। এক বছর 2 বছরের শুরু। ওয়াসওয়াসা কাকে বলা হয়? আমরা বলি না ও তাকে শয়তান ওয়াসওয়াসা দিছি, বলি কি বলি না? ওয়াসওয়াসা অর্থ কি? খারাপ কাজ করার জন্য কলবের মধ্যে ভাবিয়ে তোলা, মিথ্যা কথা বলার জন্য কলবের মধ্যে ভাবিয়ে তোলা, রাহাজানি, কোন দাঙ্গা হাঙ্গামা, একে অপরের সঙ্গে ফাটল সৃষ্টি করে দেওয়া বিষয়টা অন্তরে ভাবিয়ে তোলার নাম হচ্ছে ওয়াসওয়াসা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ওয়াসওয়াসা করে কে? দেয় কে? খন্নাস দেয়। কে দেয়? খন্নাস কে? শয়তান। খন্নাস কে? শয়তান। তো খন্নাস কাকে বলা হয়? তাফসীর সাবরকান্দির মধ্যে লেখা হচ্ছে, খন্নাস বলা হয় আল খন্নাসু হুয়া মুনবাসিতুন আলা কলবিল ইনসান ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া আনকাবাতা। মনোযোগ দিয়ে শুনুন, খন্নাস কাকে বলা হয়? খন্নাস হচ্ছে
যে মানুষের কলবে বিস্তৃত হয়, মানুষের কলবে আসন গেড়ে বসে এবং সেখান থেকে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা কি ভালো দেয় নাকি খারাপ দেয়? স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, ভাই ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, বাবা সন্তানের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, বন্ধু বন্ধুর মধ্যে ফাটল সৃষ্টি করেছে এবং আত্মীয় স্বজনের মধ্যে কি করে দেয়? ফাটল সৃষ্টি করে দেয়। সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দেয় এই ওয়াসওয়াসা দিয়ে। খন্নাসের কাজ হচ্ছে এটা। এটা কখন করতে পারে? আল্লাহর বান্দারা যখন গাফেল হয়ে যায়, ইজা গাফেলা আন যিকরিল্লাহি, বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, নিজের হাতকে যখন গুটিয়ে নেয়, তখন শয়তান সুযোগ পেয়ে যায়। তখন সে আসন গেড়ে বসে মানুষদেরকে এমন এমন প্ররোচনা দেয়, সেই প্ররোচনাগুলো সে মাথায় নিয়ে সমাজের মধ্যে এমন এমন কুচক্র কাজ এর জন্ম দেয়। দুনিয়াতে আপনারা দেখছেন না, বর্তমান আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, আরে নিজের বাবা পর্যন্ত নিজের কন্যাকে ছাড়ে নাই। আপনারা পান নাই, নিউজ পান নাই? কেন? কেন? শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের ওয়াসওয়াসা তাকে প্ররোচিত করতে পেরেছে কেন? আল্লাহর জিকির থেকে হাত গুটিয়ে নিল, গাফেল হয়ে গেল। বুঝতে পেরেছেন? এই জন্য দৈনন্দিন জিকির করার চেষ্টা করবেন। দৈনন্দিন যখন জিকির করবেন, শয়তান আপনার কলবে আসন গেড়ে বসার সুযোগ পাবে না। বুঝতে পেরেছেন? বান্দা যখন ইদা যাকারাল্লাহ খালাসা ওয়া আনকাবাদা, বান্দা যখন আল্লাহর জিকিরে মশগুল থাকে, আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকে, তখন শয়তান সে কি করেন? পিছু হটে যায়। সে পিছু হটে যায়। যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য এসেছে, সেই ওয়াসওয়াসা থেকে নিজের হাতকে গুটিয়ে নেই। সে বলতেছে আমি আর এখানে বসতে পারবো না, তাকে ওয়াসওয়াসা আর দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। जिक्र सरकार की है बड़ी बरकते, मिल गई राहत अज़मत रिफ़ाते, मैं गुनाहगार ताबे अमल का मगर, मैं गुनाहगार ताबे अमल का मगर, मुस्तफा ने मुझे जन्नती कर दिया, उस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। सलात। আমি কি বলতে চেয়েছিলাম, আল্লাহর বান্দারা শয়তানের ধোঁকায় পড়ে এমন সাংঘাতিক সাংঘাতিক কাজ করে মানুষ কল্পনাও করতে পারে না। জিহ্বায় কামড় খায়, তাহলে অমুক ব্যক্তি এত বড় কাজ কেমনে করতে পারলো? ঠিক কিনা? কেন? আল্লাহর জিকির থেকে বান্দারা যখন গাফেল হয়ে যায়, শয়তান সেখানে আসন গেড়ে বসে এবং তাকে দিয়ে এমন এমন সাংঘাতিক কাজগুলো ঘটায়, মানুষ অবাক হয়ে যায়। ঠিক কিনা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখন খান্নাস মানে বুঝতে পেরেছেন? খান্নাসের কাজ কি? খান্নাসের কাজ কি? ওয়াসওয়াসা দেওয়া, পিছু হটে যাওয়া, আপনাকে চমক দেখিয়ে দিবে এই কাজটা করুন, আপনাকে আগিয়ে দিবে এই কাজটা করুন, আপনি সামনে এগোবেন, সে পিছনে হটে যাবে, আপনাকে লাগিয়ে দিবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শয়তানের কাজ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, সে ওয়াসওয়াসা দিতে থাকে মানুষের কলবের মধ্যে। সুদুরুন মানে সিনা, সুদুরুন মানে কি? সদরুন এক বচন, বহুবচনের সুদুরুন, মানুষের সিনায় সে আসন গেড়ে বসে, সেখানে কি করতে থাকে? ওয়াসওয়াসা দিতে থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষকে যে রকম দেয় জিন জাতিকে সে রকম দেয়। আপনি প্রশ্ন করতে পারেন, শয়তান তো নিজে জিন, আবার জিন জাতিকে কেমনে ওয়াসওয়াসা দেয়? এটা কোরআনে কারিমের আয়াত। তাফসীরের মধ্যে লেখা হচ্ছে, যেমনি ভাবে মানুষের কলবের উপর চড়াও হয়ে বসে, তেমনি ভাবে
জিন জাতির কলমের উপর চড়াও হয়ে বসে। বুঝতে পেরেছেন? আমাদেরকে জিনে পায় না, অমুক ব্যক্তি কি পাইছে? জিনে পাইছে। তো জিনে কেন পায়? জিনে ওকে পাওয়ার আগে জিনকে শয়তানে পাইছে। কি পাইছে? বুঝতে পেরেছেন? জিনকে শয়তানে পাইছে। তো শয়তান জিনকে বলে অমুক ইনসানকে তুমি কি করো? আঘাত করো, ওর উপর চড়াও হও। তো প্রথমে শয়তান জিনকে পায়, এরপরে জিন সেটা শয়তান হয়ে যায়, জিন শয়তান হয়ে যায়। কি হয়ে যায়? জিন শয়তান খারাপ জিন হয়ে যায়। এরপরে ওই জিন কোন একজন ব্যক্তিকে টার্গেট করে, ওই ব্যক্তিকে আঘাত করার জন্য, তার পিছু আর ছাড়ে না যতক্ষণ পর্যন্ত কোরআনে চিকিৎসা দেওয়া হয় নাই। বুঝতে পেরেছেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা থেকে, এই আয়াত থেকে আজকে আমরা জানতে পারলাম মিনাল জিন্নাতি ওয়ান নাস দ্বারা কি জানতে পারলাম? সমাজে যে রকম জিন শয়তান আছে সেই রকম মানুষ শয়তানও আছে। একে অপরকে কুমন্ত্রণা দেয় কি দেয় না? কুপরামর্শ দেয় কি দেয় না? বলেন না, দেয় কি দেয় না? তো মানুষ যদি বলা হয় কুপরামর্শ কোনদিন দিবেন? এরকম কুপরামর্শ যারা দেয় তারা তো মানুষ শয়তান, ঠিক কিনা? একটা হাদিস বলি নাসাই শরীফের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজির মজলিসে বসা ছিলেন। নবীজির মজলিসে বসা অবস্থায় নবীজি ডাক মারলেন, আই আবু যর গফারি, নামাজ আদায় করেছো? নামাজ পড়েছো? হযরত আবু যর গফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ি নাই। নামাজ পড়ে নাও। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে তিনি আবারও রাসূলের দরবারে সামনে আসলেন। আই আবু যর গফারি, নামাজ আদায় করেছো? জি, আদায় করেছি। মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইবে? আশ্রয় চাইবে। হযরত আবু যর গফারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিন শয়তান তো আছে, সেটা তো আমি জানি। মানুষ শয়তানও আছে নাকি? রাসূল বলতেছেন, হ্যাঁ, মানুষ শয়তানও আছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি সমাজে শুধু জিন শয়তান না, মানুষ শয়তানও আছে। আছে না নাই? আছে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক এবং আমাদেরকে আল্লাহ তাআলা মাহফুজ রাখুক। সবাই বলে আমিন।